কথা না, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ জোরে বলি আল্লাহু আকবার। সবাই একটু জোর দিয়ে বলি আল্লাহু আকবার। সওয়াব আছে না ভাই? সওয়াব আছে না? কারণ এতে কার নাম? আল্লাহর বড়ত্বের ঘোষণা করা হয়। আল্লাহু আকবার মানে আল্লাহ সব চাইতে বড়। এই ঘোষণা দিলে খুশি হবেন কে? সে আল্লাহ রাব্বুল আমিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ওগো নবী, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তিনাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করো না। অর্থাৎ আল্লাহ ছাড়া কোন মুসলমান বান্দা অন্য কারো গোলামি, দাসত্ব, আনুগত্য করতে পারবে না। 1 নম্বর শিক্ষা, আল্লাহর ইবাদত করতে হবে একানিষ্ঠ ভাবে। সেই ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহর সাথে আমাদের দেখা হোক, সাক্ষাৎ হোক, এই ইচ্ছা আমাদের সবার আছে না ভাই? আল্লাহর সাথে আমাদের দেখা হোক ইচ্ছা আছে না ভাই? দুইটা আমল করতে হবে। আল্লাহ বলে দিয়েছে, আমি কোরআন দিয়ে কোরআন তাফসীর করি। সূরা কাহাফ 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে আল্লাহর সাথে দেখা করতে চাই কোন কোন ব্যক্তি, তাদের এই আমলগুলো করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন যেই ব্যক্তি তার পালনকর্তার সাথে সাক্ষাৎ কামনা করে, আল্লাহর সাথে আমাদের দেখা হয়ে যায়, এইটা যারা কামনা বাসনা করে তারা যেন ফালইআমাল আমালান সালিহা, সেই লোকেরা যেন নেক আমল করে, আমলে সালেহ করে, ভালো ভালো কাজ সম্পাদন করে। আর কি করে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক স্থাপন না করে। তাহলে কাজ কয়টা ভাই? দুটো কাজ বললিস, খেয়াল করে শুনতে হবে। আমি যে জিজ্ঞেস করি মাঝে মাঝে, এর খেয়াল করে শুনলে জবাব দিতে পারবেন। আল্লাহর সাথে সাক্ষাৎ যদি কেউ কামনা করে, আল্লাহ নিজেই বলেছে সে দুটো কাজ করে। একটা হলো ভালো কাজ করে, নেক আমল করে, উত্তম কাজ করে। আর 2 নম্বর হলো সেই উত্তম কাজ যে করবে তার ভিতরে যেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা না থাকে, তাহলে ওটা তো শিরক হয়ে যাবে। আর শিরিক মিশ্রিত আমল আল্লাহ কি কবুল করে? আমার ভাইয়েরা, শিরিক মিশ্রিত আমল যে আল্লাহ কবুল করেন তার একটা দৃষ্টান্ত এইভাবে আমি দিয়ে থাকি। এই যে রমজান আসছে আমাদের সামনে, রমজানে সারাদিন আমরা রোজা রাখার পর যখন ইফতারির সময় হয়ে যায়, ইফতারির প্লেট সাজানো হয়ে যায়, 8-10 রকমের আইটেমের ইফতারি থাকে। ওর পাশে যদি ছোট্ট একটু পায়খানা থাকে, মানুষের হোক আর কোনো প্রাণীর পায়খানা থাকে, যদি এই দিকে অসংখ্য রকম খাদ্য খাবার রয়েছে, তারপরে কি ওই প্লেটের খাবার আমরা খাবো নাকি? ওই সামান্য একটু নাপাক বস্তু আমার সব খাবার নষ্ট করে ফেলেছে, আমরা কেউ খাবো না, প্লেট উপর করে দেব। আমার ভাইরা, ইমানের একটা প্লেট আছে, সেই প্লেটের এক পাশে মনে করেন তাহাজ্জুদ নামাজ, আর এক পাশে 5 ওয়াক্ত নামাজ, এক জায়গায় কোরআন তেলাওয়াত, এক জায়গায় দান সদকা, আর এক জায়গায় হজ, আর এক জায়গায় কুরবানি, আর এক জায়গায় জিকির আজগার থাকলো। এই সামান্য পাশে একটু শিরকির পায়খানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রুপ আমাদের মতোই করবেন, ওই ইমানের প্লেটটি উপর করে দিবেন, কোন আমল আল্লাহ গ্রহণ করবে না। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর কাছে খুব অসহ্য ব্যাপার এটা, যে আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য কাজ করবে, কেন তুমি আমার সাথে অন্য কাউকে শরীক করো? নবীজি বলেছেন, মসজিদে মানুষ নামাজে আসে, অনেক মানুষ নামাজ পড়তে সে গুনাহ নিয়ে বাড়ি যায়। মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, নামাজ পড়লো কিন্তু মানুষকে দেখানোর জন্য হয়ে গেল, ওই নামাজ শিরিক মিশ্রিত হয়ে গেল, ওটা শিরক হয়ে গেল।
তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, কুরবানি যা কিছু আমার জীবনে হবে সবটা হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টি না করে শুধু যদি মানুষের সন্তুষ্টি করা হয়, এতে কি বিপদ হয়? একটা ঘটনা শুনে, ঘটনাটা লিখেছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের ভিতরে। ঘটনাটা হলো এরকম, এক ব্যক্তি তার একটা ঘোড়া ছিল, সেই ঘোড়া নিয়ে সফরে বের হলো, সাথে স্ত্রী আছে আর একটা ছেলে আছে, একটা যুবক ছেলে আর স্ত্রীর সাথে। ওই লোকটা নিজে ঘোড়ার উপরে সওয়ার হয়েছে আর ছেলে আর বিবিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। একটি গ্রামের ভিতরে যখন প্রবেশ করলো, গ্রামের লোকেরা বলল, দেখো দেখো লোকটা কত বড় বেয়াক্কেলে লোক, নিজে জোয়ান তাজা মানুষ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যায় আর স্ত্রী সন্তানাদিকে হাঁটিয়ে নিয়ে যায়, কত বড় বেয়াক্কেলে লোক, দেখেছো? তখন ওই লোক চিন্তা করলো, তাই তো, লোকেরা তো ঠিকই বলছে। এবার উনি নিজে নেমে ওনার ছেলের ঘোড়ার পিঠে চড়াই দিয়ে হাঁটছে। চলতে চলতে আর একটা গ্রামে গিয়েছে, সেই গ্রামের লোকেরা বলছে, এ তো বড় বিয়াদব ছেলে গো, বাপ বয়স্ক মানুষ তারে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর সে উঠেছে ঘোড়ার উপরে। এবার এই লোক চিন্তা করলো, এরাও তো ঠিকই বলছে। এবার করেছে কি, ছেলেরে নামাই দিয়েছে, নামাই দিয়ে এবার বোর্ডারে উঠিয়েছে, বোর্ডারে উঠিয়ে নিয়ে হাঁটছে। আবার আর একটা গ্রামের ভিতরে গিয়েছে। এবার গ্রামের লোক বলছে, দেখো বোর কাছে মাথা বিক্রি করে দিয়েছে, বোরে দিয়েছে ঘোড়ার উপরে, আর দেখো নিজেরা দুই বাপ বেটা হেঁটে যাচ্ছে, তাহলে বোর কত গোলামি করছে এই লোকটা, ঠিক আছে? তখন ওই লোক চিন্তা করতে, এই গ্রামের লোক তো ঠিকই বলছে। এবার করেছে কি, তিনজনই নেমে পড়েছে, বউকে নামাই দিয়েছে, নেমে এবার তিনজন হেঁটে যাচ্ছে, ঘোড়া ঘোড়ার মতো হাঁটছে। আর একটা গ্রামে যখন প্রবেশ করলো, সেই গ্রামের লোকেরা বলল, দেখো আল্লাহর নিয়ামতের নাশকরি কারে বলে? এত সুন্দর একটা যানবাহন আল্লাহ দান করেছে, সেই যানবাহনে সওয়ার হওয়ার জন্য, আর এরা তা না করে যানবাহনটাকে হাঁটিয়ে নিয়ে যায়, নিজেরাও হেঁটে যায়, একজন একজন করে তো বসলে পারতো। চিন্তা করছে, এরাও তো ঠিক হয়। এবার কইলাস কি যে একজন একজন তো বসা হয়েছে, এবার তিনজন চলেছে, স্বামী স্ত্রী দুইজন আর বউডারে উঠিয়ে তিনজন ঘোড়ার উপরে সওয়ার হয়ে আবার রওনা দিয়েছে। এবার আর একটা জনপদে প্রবেশ করলো, সেই জনপদের লোকেরা এবার বলল, এইভাবে তিলে তিলে একটা প্রাণীকে মেরে ফেলার কি দরকার আছে, গুলি করে দিলেই তো পারো। একটা ঘোড়ায় কি তিনজন ওঠে? এলো ফুরেজ বিপদে যাবো কোন থেকে, যা করি তাই মানুষ আপত্তি তোলে। এবার করে কি তিনজনই নেমে পড়েছে। এখন এই লোকটা যা করছে সব কি আল্লাহ সন্তুষ্টি না মানুষই সন্তুষ্টি ছিল? সবাই বলেন, খেয়াল করে শুনি জবাব দিতে পারে, মানুষই সন্তুষ্টি জানে না। এবার চিন্তা, এবার যখন যাচ্ছে তিনজনে নেমে পড়েছে, আবার মানুষ বলছে এরা পাগল নাকি, হেঁটে যায়, ঘোড়া ঘোড়ার মতো যায়। তখন এই লোক চিন্তা করলো, আমার তো আর কোনো পদ্ধতি বাদ নেই, সবই তো করলাম, কি করা যায়? ঘোড়ার উপরে একজন একজন করে উঠলাম, তাও মানুষ আপত্তি জানালো, ঘোড়ার উপরে না চলে হেঁটে যাচ্ছে, তাও মানুষ বলছে আপত্তি, সবাই চললাম, তাও বলছে নানান কথা, করা যায় কি? এবার ওই লোকটা চিন্তা করলো, একটা পদ্ধতি পাইছে। কি করলো, ঘোড়ার দুই পা বিঁধেছে, দুই পা বিঁধেছে, মাঝখান চালিয়ে বড় এক বাঁশ ঢুকাই দিয়ে ওই পাশে ছেলের কাঁধে দিয়েছে, আর এ পাশে নিজে এবার হাঁটছে। এবার মানুষ এবারে ঘোড়া আর হাঁটাবো না, ঘোড়ার পা এবার উপরের দিকে, মাথার নিচের দিকে ঝলছে, যাচ্ছে এইভাবে যাচ্ছে যাতে সামনে এক নদী, সে নদীতে এক ব্রিজ আছে, ব্রিজের উপরে যেই উঠেছে, এখন এই দৃশ্য দেখে এলাকার যুবক ছেলে তরুণ কিসেরা সব জড়ো হয়েছে, হাতে তালি দিচ্ছে, হইচই হই হুল্লা শুরু হয়ে গেছে। এই দেখে ওই মানুষের হইচই শুনে ওই ঘোড়া এবার দিয়েছে এক ঝাঁকি, সেই ঝাঁকিতে বাপ বিটা দুইজন বাঁশের বাড়িতে পড়িয়ে গেছে উপর হয়ে, আর ঘোড়া পড়ে গেছে নদীর উপরে, নদীর পানিতে ঘোড়া পড়ে গেল। এইবারে ওই বাপের যে মাথা ফেটেছে আর ছেলের থুতমা কেটে রক্ত বেরোচ্ছে। এবারে ওই লোক চিন্তা করল,
জীবনে আর মানুষের খুশি করার জন্য কিছু করব না। মানুষের খুশি করতে যে আমার ঘোড়াটা হারালাম, আবার আমরা দুইজন আহত হলাম। যে যাই বলে বলুক, মানুষের মন্তব্যের প্রতি আর কান না দিয়ে নিজের গতিতে নিজে চলতে হবে। মানুষের খুশিতে আর কোনো কাজ করবো না। এই উপমাটা দিয়েছে আশাবাদী থানবী ওনারা কিতাবে। তো এটা বাস্তব। এখান থেকে তাহলে আমরা শিক্ষা নিতে চাই, মানুষ কি বললো বা না বললো সেটা দেখার দরকার না, আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমাদের কাজ করতে হবে।